আসলে তুমি যে ব্যাপারটা ভাবছো না এটাই রাইট। আমি আসলে ভিক্ষুক না ফকিরও না। তোমরা যে জায়গায় চলাফেরা করতেছো যে জায়গায় আছো আমি কিন্তু এটার মালিক। কি করো করি দেখবা? আরে তোমার যন্ত্রণা কি ভাই 5 দিন ধরে কিছু খাই না, আল্লাহ রাস্তায় 10 টাকা ভিক্ষা দেন। আচ্ছা তোমাদের সমস্যাটা কোথায়? ভাই কোনো সমস্যা নাই। আরে ভাই এটা তোমার একটা পেশা হয়ে গেছে। ভাই পেশা আমি 5 দিন ধরে খাই না ভাই, বিশ্বাস করো না আমার কথাটা। আরে ভাই যাও তো না, দেখো একটু পয়সা একটু ইয়া করতেছি। ভাই দেন না 10 টাকা। তুমি ভিক্ষুক প্রশ্ন এমন করতেছো কেন? আরে তুমি চিনো এদেরকে? এরা কিছু না হইতেই ভিক্ষুকের অভিনয় করে, মানে সবচেয়ে সহজ হয়েছে ভাই কিছু দেন। না ভাই আমার শরীরের সমস্যা ভাই। যাও তো ভাই এদের যাও তো। আহা 10 টাকা দিলে কি হয়? আরে তুমি এদেরকে চিনো না, এগুলো ব্যবসায়ী, এটা প্লিজ দাও না। প্লিজ দাও না, তুমি দিয়ে দেবো। ভাই আমার যে শরীরটা ভালো থাকতে আমি টিয়া চাইলাম বলে ভাই আমার শরীরের সমস্যা দেখতে ভাই টিয়া যাইতেছি। ভাই এখনো সময় আছে, কাজ করে রাখো বুঝছো? যদি আমার ঠিক হয়ে যা আমি ভাই জীবনে ভাই যাও তো যাও, আর বিরক্ত করো না, যাও। ভাই মানুষের কথা হলে আর ভিক্ষা করতাম না ভাই, শরীরটা ঠিক হইলে আর কোনোদিন আমি ভিক্ষা দিতাম না ভাই। আচ্ছা যন্ত্রণা। আচ্ছা তুমি তো কিপটে কেন? কিসের 10 টাকা টাকা লয়ে 10 টাকা দিস তো এত করে দিতেছো? দিব না, একবার ব্যবসা এটা। তোমার লাগে আসলে আমার ভুল হয়ে গেছে। চলো চলো চলো। ফোনটা রাখো না, তুমি আমাকে একটু সময় দিতে চাও না? একটু জোর করে তোমাকে একটু পার্কে নিয়ে আসছি, তাহলে ফোনটা নিয়ে বসে আসো। এই তো বসে আছি। তাহলে বসে রাখলে আমাকে একটু সময় দিবা না? ঠিক আছে, সময় তো দিব, সময় দেওয়ার জন্য ভাই আল্লাহ রাস্তা 10 টাকা ভিক্ষা দেন না। তুমি জ্বালায় কি পার্কে এসব শান্তি নাই, জান ওঠো। কেন ভাই এরা 10 টাকা দিছে ভাই, আপনি 10 টাকা দেন ভাই। 5 দিন ধরে কিছু খাই না। এসব লোকের জ্বালা বুঝছো, একটু বসতেও পারি না, যত সব আসে ঝামেলা শুরু করে দিচ্ছে। আসো তো। এই সারাক্ষণ ফোন আর ফোন, ফোন ছাড়তে তুমি কিচ্ছু বোঝো না? কোথায় ফোন? তোমার নিয়ে একটা কাছে নিয়ে বসে রয়েছি না। হ্যাঁ আমার কি নিয়ে দরকার ছিল? তোমার তো ফোনই হলে তো আর কিছু দরকার নাই, তাই আচ্ছা না? বলো বলো কি করতে হবে। কিচ্ছু করতে হবে তোমার। তুমি কি আমার দেখাইতে আনছো না ফোন টিপতে আনছো? কোনটা আনছো? আরে বাবা যা প্রয়োজন তা তো হচ্ছেই, সমস্যাটা কোথায়? একটু টাইম পাস করবো না ফোনে? আরে বাবারে যদি টাইমই পাস করা লাগে তুমি ফোনই করবে কেন? আমার সাথে দেখতেছো না? আচ্ছা এখন বলো কি করতে ফোন করে দিলাম। দেখো অনেকদিন পরে ঘুরতে আইছি, একটু রোমান্টিক কথা বলো, তা না খালি ফোন আর ফোন। তাই রোমান্টিক হচ্ছে না? না এমনি কি রোমান্টিক হয়? আর কি করতে হবে? তুমি জানো না কি করতে হবে? সেই কিসে? একটু আগে যে তুমি বললা জানো না, এখন আমি যে বললাম এটা কি তুমি বুঝো না? না বোঝাই এটা, হ্যাঁ বোঝাই এটা। তুমি ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসলে তুমি যে ব্যাপারটা ভাবছো না এটাই রাইট। আমি আসলে ভিক্ষুক না ফকিরও না। তোমরা যে জায়গায় চলাফেরা করতেছো যে জায়গায় আছো আমি কিন্তু এটার মালিক, বুঝতে পারছো? আসলে মায়া মানুষের একটু মায়া বেশি, এটাই। আর মূলত আমি কিন্তু ফকির না। যাই হোক তুমি যে আচরণটা করছো আসলে এরকম আসলে শিক্ষণীয় একটা বিষয় যে একজন মানুষ দেখা গেছে তার আসলে সমস্যা না, তারপরে কিন্তু সে ভিক্ষা করতে চলে যায়। আসলে তুমি যেটা বলছো এটাই রাইট। তো মেয়ে মানুষের কিন্তু আবেগ বেশি বা মায়া বেশি, মায়া করে কিন্তু আমার ভিক্ষাটা দিচ্ছে। তো কাকা অনেক গালাগালি করছি, ঠিক আছে, মন খারাপ করেন না। আসলে সত্যি বিষয় কি এরকম হয়, এই জন্য কিন্তু এরকম আচরণ এখন করতে আমরা বাধ্য। কারণ দেখা গেছে একটা জায়গায় বসতে গেলেও হুট করে চলে আসে, কাজ করলে কিন্তু পারে, সুস্থ শরীর, তারপরও ভিক্ষা করতে নাই মাথা। আছে সমাজে এরকম আছে তো, কিন্তু ভিক্ষা করাটা যে কাজের তো বেশি কষ্ট এটা কিন্তু সে বোঝে না। তো কাকা অনেক কথা বলছি, মাফ করে দেন আমারে। না সমস্যা নেই বাবা, তোমরা যেটা করছো এটাও রাইট। আর আমি যেটা করছি আসলে এটা আমি পরীক্ষা নেওয়ার জন্য করছি যে আসলে মানুষ কিন্তু অনেক সময় এরকম করে, আর কার আচরণটা কিরকম এটা চেক করার লাগে কিন্তু আমি এই আচরণটা এই প্রজেক্টের ভিতরে করলাম। সরি আঙ্কেল, আমার হাজবেন্ড বুঝতে পারেনি, ওই আমি আপনাদের ক্ষমা করে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ভালো থাকো, যাও চলো।